বাণিজ্যের বাধা দূর করার বড় উদাহরণ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। পিটার হাস গত 16 মে 2023 তারিখ থেকে কার্যকর হওয়া আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা বাংলাদেশ বন্দরে ফিউমিগেশন বা বীজ বাষ্পীকরণের মাধ্যমে পতঙ্গমুক্ত করার প্রক্রিয়া ছাড়াই ছাড় করা যাবে। এতে বাংলাদেশি আমদানিকারকদের শত শত কোটি টাকা ব্যয় সাশ্রয় হওয়ার পাশাপাশি 5 দিন অপেক্ষার অবসান হবে। বাংলাদেশ সরকার 2022 সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের একটি কারিগরি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের ধারাবাহিকতায় এই সিদ্ধান্তটি নিয়েছে। প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র সফরকালে সরেজমিনে যুক্তরাষ্ট্রের তুলার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেছে এবং তাদের কীটপতঙ্গ ব্যবস্থাপনা কৌশল যাচাই করে দেখেছে। এই সময় তারা তুলা প্রক্রিয়াকরণের যে কৌশলগুলো অনুসরণ করে সেগুলো হলো জিনিং বা তুলা থেকে বীজ ও ময়লা পরিষ্কার করা, লিন ক্লিনিং বা পাতা, ঘাস বা অন্যান্য উপাদান সরিয়ে ফেলা। তুলার বেল তৈরির সময় কঠোরভাবে চাপানো দেখে আশ্বস্ত হয়েছে যে আমেরিকা থেকে আমদানি করা তুলাতে বোল উইলভিল বা তুলার ভোমরা পোকা থাকার কোনো উপায় বা সম্ভাবনা নেই। বাংলাদেশ তুলা আমদানির দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ, যা দেশটিকে যুক্তরাষ্ট্রের তুলার 7ম বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত করেছে, যার আর্থিক মূল্য 2022 সালে $475 মিলিয়ন বা প্রায় 5,000 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আগে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ফিউমিগেশন বা বীজ বাষ্পীকরণের মাধ্যমে পতঙ্গমুক্ত করার প্রক্রিয়ার বাধ্যবাধকতা থাকায় একদিকে আমদানিকারকদের কাছে তুলা পৌঁছাতে দেরি হতো, অন্যদিকে বাংলাদেশি আমদানিকারকদের প্রতি বছর শত শত কোটি টাকা এই বাবদ খরচ করতে হতো। আমেরিকা থেকে আমদানি করা উচ্চমানের ও টেকসই তুলার ফিউমিগেশন বা বীজ বাষ্পীকরণের মাধ্যমে পতঙ্গমুক্ত করার প্রক্রিয়ার প্রথা বাতিল করায় এখন আমেরিকান তুলা সরাসরি ও সহজেই বাংলাদেশি আমদানিকারকদের মাধ্যমে তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করতে পারবে। ফলে বাংলাদেশি তৈরি পোশাক খাতের উল্লেখযোগ্য সময় ও অর্থ সাশ্রয় হবে। রাষ্ট্রদূত হাস বলেন, যৌথভাবে কাজ করার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারা এবং একসাথে কাজ করার মাধ্যমে সমৃদ্ধি বাড়ানো ও বাণিজ্যের বাধাগুলো দূর করার একটি বড় উদাহরণ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। তিনি আরও বলেন, আমেরিকান ভোক্তারা যেহেতু বাংলাদেশে উৎপাদিত টেকসই উঁচুমানের পোশাকের উপর নির্ভর করে, তাই বাংলাদেশের প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে উচ্চমানের আমেরিকান তুলা প্রয়োজন রয়েছে। বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ে জলবায়ু সংকট মোকাবেলা, উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখতে আগ্রহী। গত 22 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকার তুলা শিল্পের সহযোগিতায় আমদানি করা তুলার ফিউমিগেশন বা বীজ বাষ্পীকরণের মাধ্যমে পতঙ্গমুক্ত করার বাধ্যবাধকতা বাতিলের জন্য বাংলাদেশ সরকারের সাথে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছিল।